শুভ সন্ধ্যা। সন্ধ্যার মজলিস। এই মজলিসে তো আমি আর কাউকে পাই না, তবুও আমি মনে করি আমায় যারা ভালোবাসে, যেমন আমার ছাত্রীরা, আমার আত্মীয়রা, সবাই এক জায়গায় হয়েছি। আমি মনের চোখ দিয়ে তাদের দেখছি। তারা বলছে সন্ধ্যাটা কি করে কাটানো যায়। আমি তো গান গাইতে পারবো না, আমার গলার অবস্থা খুব খারাপ। তাহলে দিদিভাই একটা গল্প বলতে পারে। এখন গল্প তো ভাবতে হয় সবসময়, চট করে কি করি বা বলে ফেলি। আর এত গল্প পড়েছি সে ছোট্টবেলা থেকে, আমি বানিয়ে বনিয়ে বললেও কোথায় যেন কোথায় কোনো গল্পের সঙ্গে তার একটা মিল থাকবেই। যা সব লিখে গেছেন যারা গুণীজনেরা, সে তো শেষ কথা। এখন আমার ছোট ছোট ভাই বোনেদের, বন্ধুদের কথা রাখতে আমাকে তাহলে একটা গল্পই ভাবতে হচ্ছে। এক গ্রামে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকতো। তারা কিন্তু খুব দরিদ্র, খুব দরিদ্র। তো সেখানকার জমিদার বা রাজা খুব সদাশয় ব্যক্তি ছিলেন। ব্রাহ্মণ প্রত্যেক দিনের মতো ভিক্ষান্ন জোগাড় করার জন্য বেরিয়েছেন। দেখছি প্রচুর মানুষ ছুটে ছুটে কোথায় যাচ্ছে। হ্যাঁ গো, তোমরা যাচ্ছটা কোথায়? বলছি, তুমি কি এই খবরটা জানো না? বলছে, কোন খবর? যে আজকে জমিদার বাবু একটা ফয়সালা করতে বসেছেন। কি ফয়সালা? সেটা তো আমরা জানি না, আমরা তো শুনতেই যাচ্ছি। বেশ তো, তাহলে তুমিও চলো না। বলছে যে আমি তো ভিক্ষান্ন সংগ্রহে বেরিয়েছি, তাহলে ওখানে গেলে তো অন্ন সংগ্রহ হবে না, ব্রাহ্মণী গাল দেবে। তখন বলছে, দেখো দেখো চলো, ওখানে গেলে হয়তো ভিক্ষান্নের থেকেও বড় কিছু হতে পারে, চলো। ব্রাহ্মণ বলল, আচ্ছা ঠিক আছে। ভাগ্যের উপর ছেড়ে দিয়ে ওদের সাথে হই করতে করতে গেল। বিশাল ভিড়, এত ভিড়, ওখানে ঢুকতেই পাচ্ছে না। আর ব্রাহ্মণদের যে দল, সে দলটা মনে হয় একটু দেরি করে ফেলেছে, ফলে তারা একদম শেষে। তখনও জমিদার বা রাজাবাবু আসেননি। জমিদারকে সবাই রাজাবাবু বলে ডাকে। তো সবাই অপেক্ষা করছে। তারপর ঢং করে একটা ঘন্টা পড়ল, জমিদার এলেন। কি তার রূপ, অপূর্ব! সত্যি জমিদারই বটে। সিংহাসনটা যেন আলো করে বসে আছে। এখন জমিদারের তো অনেক মানুষ, কাছাকাছি অনেক মানুষ থাকে, পার্শ্বদ থাকে, ভাড় থাকে, যারা নাকি আনন্দ দেয়। তখন জমিদারই বললেন, আজকে একটা কি বিষয় নিয়ে আলোচনার কথা ছিল বলো তো তোমরা? আমি ঠিক খেয়াল করতে পারছি না। বলছে, ও মনে পড়েছে, মনে পড়েছে। একজন বয়স্ক বৃদ্ধ বললেন যে, ওই যে শ্মশান পাড়ের ঘাটের তল কাছে একটা বিশাল বড় বট গাছ আছে না, আর পাশে একটা অশ্বত্থ গাছও আছে। তো সেই গাছের নিচ দিয়ে সন্ধেবেলা কেন, সকালবেলাও কেউ যায় না।
তো রাজাবাবু বলছেন, কেন যায় না? বলছে, ওখানে ভীষণ ভূতের আড্ডা, গেলে ওখান থেকে অনেকেই মারা গেছে, কেউ খোড়া হয়ে গেছে, কেউ বোবা হয়ে গেছে, সেই জন্য যায় না। বলল, তাই নাকি? এরম আবার হয়ও? বলে, তখন সবাইকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো, তোমরা যারা উপস্থিত আছো বলো তো, এরম হয়? বলছে, হ্যাঁ, হয় হয় হয়, আমরা কেউ যাই না। বলল, বেশ, তাহলে আমি এখানে ঘোষণা করছি, যে বা যিনি ওই অশ্বত্থ গাছের ডাল ঘোর অমাবস্যায় কেটে আনতে পারবে, তাকে আমি 100 বিঘে জমি দেবো, ধানের জমি। এই ঘোষণা শোনার পর থেকেই দেখছি ভিড়টা ক্রমশ পাতলা 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 হতে লাগলো। মানে কেউ সাহস করছে না, সবাই ফিরে যাচ্ছে। তখন বলছে, আরে আরে আরে, সব চলে যাচ্ছেন কেন? বলবো, কি বলবো রাজামশাই, আমাদের সাহস নেই। চোখের সামনে আমরা অনেক ঘটনা দেখেছি, তো আমাদের সাহস নেই। ও, তখন সবাই চলে গেছে, সে ব্রাহ্মণ কিন্তু বসে আছে। সে ভাবছে, এই ঘটনাটা শুনে আমার লাভটা কি হলো? আমার অত সাহস নেই অশ্বত্থ গাছের ডাল কাটতে পারবো, আবার কিচ্ছু ভিক্ষান্ন জোগাড় হলো না, খালি হাতে বাড়ি যেতে পারবো, ওই সাহসও নেই। তাহলে একবার চেষ্টা করে দেখলে হয়, কি হবে, মরেই তো যাব, দেখি। তখন বলল যে, রাজামশাই, আমি একবার একটু চেষ্টা করে দেখি। তখন বলছে, তুমি কে হে? বলছে, আমি এক দরিদ্র ব্রাহ্মণ, আমি আর আমার ব্রাহ্মণী, আমি আজকে ভিক্ষান্ন জোগাড় করতে বেরিয়েছিলাম, এদের সঙ্গে এসেছিলাম, এখানে শুনলাম তো না খেতে প্রায় তো মরতেই বসেছি, দেখি না, যদি পারি তাহলে অন্তত সারা জীবনের জন্য একটা হিল্লে হয়ে যাবে। বলছি, বাহ বাহ বাহ, পারো না পারো সেটা বড় কথা নয়, তোমার সেই সাহসটাকে আমি প্রশংসা করি। তখন বলছে, তাহলে আমাকে একটা লোহার কাটারি দেবেন, আমাকে তো কাটতে হবে গাছটা। বলে, তোমাকে কিন্তু নজর রাখা হবে, তুমি যে কোনো ডাল একটা কেটে নিয়ে এসে বলবে না অশ্বত্থ গাছে। বলে, আমি ব্রাহ্মণ, এই আমার পৈতে, আমি পৈতে ছেয়ে বলছি, আমি মিথ্যে কথা বলি না। বেশ, আর আশ্চর্যটা কি, যখন হয় বোধ হয় এমনিভাবেই হয়, সেদিনই অমাবস্যা। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, অন্ধকার। ব্রাহ্মণী চিন্তা করছে যে এখনো এসে পৌঁছলো না। সেই অন্ধকার, ঘোর অন্ধকার, অন্ধকারে সে ভেতরে ঢুকছে। তখন এক সাদা ধুতি পরা, বিশাল দাড়িটা প্রায় মাটি ছুঁয়ে ছুঁয়ে, উপর থেকে কে যেন নেমে এলো। ব্রাহ্মণদের তো দাঁত লেগে যাওয়ার অবস্থা, ভয় পেয়ে বলছে, তুমি ব্রাহ্মণ? আমিও ব্রাহ্মণ, আমি ব্রহ্মদৈত্য, আমি কারো ক্ষতি করি না, আমি এই গাছে থাকি। তা তুমি এখানে কেন এসেছো? এখানে তো কেউ দিনের বেলায়ও আসে না গো। তখন ব্রাহ্মণ সমস্ত ঘটনা ব্রহ্মদৈত্যকে বলল। তখন বলল, ও, এই কথা না, এইটা করতে পারলে তোমার একটা হিল্লে হয়। তখন ওয়াও 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 করে সে ভূতেরা বিভিন্ন ডাক নিয়ে এসে ওকে খুব উত্ত্যক্ত করতে লাগলো। তখন ব্রহ্মদৈত্য বললে, এই এই ছাড়ো ছাড়ো, ও আমার আপনজন। তো তখন ব্রহ্মদৈত্য ভূতের কাছে এই সমস্ত বলল, ও বাবা, এই ব্যাপার নাকি?
তাহলে ওনাকে কাটতে হবে কেন? আপনার নিজের মানুষ বলছেন, আমি কেটে দেবো, আমি কেটে দেবো। এদিকে ব্রাহ্মণ ভয়ে অস্থির, একে ভূত, তাই ব্রহ্মদৈত্য, তাই পাহারাদার। কিন্তু পেছন ফিরে ঘুরে কাউকেই দেখতে পেল না। আদৌ পাহারাদার এসছে কিনা সন্দেহ। এসে থাকলেও হয়তো অনেক দূরে। মাঝে মাঝে মিটমিট করে আলো জ্বলছে। ভয় পাচ্ছে, কিসের আলো? ও, তাহলে এরা পাহারা দিচ্ছে আমাকে। তখন কটাং 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 করে শব্দ হচ্ছে। তখন দুটো অশ্বত্থ গাছের ডাল কাটা হতেই বলল, শোনো। ব্রাহ্মণ ব্রহ্মদৈত্য নেমে এলেন। দেখো, তোমাকেও কিছু করতে হলো না, আমার ভূতেরা আমাকে মান্যি করে, তোমাকে আমি এটা দিয়ে দিলাম। তুমি এখন যেও না, কিন্তু তোমাকে কিন্তু সবাই নজর রাখছে চতুর্দিকে। তুমি এই জায়গাটা শুয়ে নাও, একটু ফল পাকড় খাও। বললো, না গো, আমি এটা আমার ব্রাহ্মণের জন্য নিয়ে যাব, কিছু আজকে হয়নি। বলে আচ্ছা। তারপরে আস্তে আস্তে দিন হলো, সূর্য উঠল। তখন ওর হাতের মধ্যে 4 খণ্ড অশ্বত্থ গাছের ডাল নিয়ে সে রওনা হলো রাজবাড়ির দিকে। আর সবাই পেরেছে পেরেছে পেরেছে, চিৎকার চিৎকার, ডং 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 ঘন্টা বাজছে। তখন রাজাও খুব অস্থির ছিল যে একটা ব্রাহ্মণকে পাঠালাম, যদি কিছু হয় তাহলে ব্রাহ্মণ হত্যার দায় আমায় নিতে হবে। যাই হোক, তারপরে বলল, তোমার তো অসীম সাহস, তোমার সাহসের জন্য তোমাকে আমি 100 বিঘে জমি দান করলাম। হ্যাঁ, ওকে জমিটা দেখিয়ে দেয়া, আর ওই জমিতে কেউ কোনো হামলা কিন্তু করবে না। তোমার সামনেই, তোমাদের সামনেই অসাধ্য সাধন করেছে। তোমরা পাহারা দিয়েছিলে, হ্যাঁ আমরা দেখেছি, খটখট মানে গাছ কাটার শব্দ হয়েছে। যাই হোক, সকালবেলা সেই ফল নিয়ে বাড়ি গেল। ব্রাহ্মণী বড় ভালো ছিল, মুখ করতো না। তখন ব্রাহ্মণীকে সব বলতেই ব্রাহ্মণী দুহাত জোড়ো করে একদম সাষ্টাঙ্গ ব্রহ্মদৈত্যকে প্রণাম করলেন। এবার তো বেশ ভালো দিন কেটে যাচ্ছে। এইবার বললো, তাহলে যখন ধানি জমি পেয়েছি, ধানের বীজ ছড়িয়ে দিই। ধানের বীজ ছড়িয়ে দিয়েছে। ও মা, কি কাণ্ড! ধান পাকতে বড় হতে সময় লাগে, এই রাতারাতি গাছে ধান কাটার মতো অবস্থা হয়ে গেছে। তখন বলছে 100 বিঘে জায়গার ধান কাটা, এ তো আমার দ্বারা সম্ভব নয়, তুমি একটু পিঠে করে দেবে। তো পিঠে করে দিয়েছে ব্রাহ্মণী। ওই পিঠে নিয়ে চললো আবার সেই গাছতলায়, নাকি বললো, আবার ব্রাহ্মণ এসছিস কেন রে? এই যে ব্রাহ্মণী পিঠে পাঠিয়েছে, তোমাকে গড় করেছে, তুমি তো আমার ব্যবস্থা করে দিলে, 100 বিঘে এখন জমি ধান কাটি কি করে? বলে, সে তো তোর পক্ষে সম্ভব না, তুই একটা কাজ কর, 100 টাকা কিস্তে যেখান থেকেই পার ধার করে হোক কিনে এখানটা রেখে দিয়ে যা, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে। বলে, ওই সে 100টা একজনের ঘরে ঘরে ঘুরে ঘুরে দাও গো, এক রাতের জন্য দাও, রাতের জন্য। তো ব্রাহ্মণ বড় ভালো ছিল, তো সবাই দিয়েছে। 100টা কিস্তিকে রেখে দিয়ে ব্রাহ্মণ চলে এসছে। মাঝরাত্রিরে ধূপ ধাপ ধূপ ধাপ ধূপ ধাপ ধূপ ধাপ করে শব্দ। আর ব্রাহ্মণই ভয় পেয়ে ব্রাহ্মণকে একদম জড়িয়ে ধরে আছে। ভয় পেও না, এসব ব্রহ্মদৈত্যের লোকেরা। সকালবেলা উঠল, সূর্য প্রণাম করলো ওরা দুজন, দেখলো কি গোলা ভরা ধান। সে থেকে ব্রাহ্মণীর
আর কোনো কষ্ট থাকলো না। নমস্কার। এর মধ্যেও আমার ছোটবেলায় পড়া গল্পের ছোঁয়া নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো।